কন্ট্রাক্টের খবর কি? আব্বা, আমাদের এই কন্ট্রাক্টটাও হাতছাড়া হয়ে গেছে। হয়ে গেছে না পাইয়ে দিয়েছো? কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? কিন্তু আমি সব বুঝতে পারছি। নিজের বাবাকে সাহায্য করতে গিয়ে তুই আমাকে পথ বসাতে চাস? হ্যাঁ, তো বড় প্রতারণা। বিশ্বাসঘাতক। আব্বা, আব্বা, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি ভুল করছেন। সাব ইন্সপেক্টর সাহেব, এই সেই ক্রিমিনাল। আব্বা চুপ। আমি তোর মতো চিটের মুখে ওই ডাক শুনতে চাই না। সাব ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে। দেন সেন্ট্রি, হ্যান্ডকাপ লাগাও। ইয়েস স্যার। আসুন আসুন, কি বলো? আসুন। ইন্সপেক্টর সাহেব, হাত করা কেন? ওনার বিরুদ্ধে অভিযোগ আছে তাই। অভিযোগ? কিসের অভিযোগ? জালিয়াতি, প্রতারণা, বেইমানি। পারভেজ, উনি এসব কি বলছেন? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমি সত্যি একটা বেইমান, বিশ্বাসঘাতক। কিন্তু আমি তোমার বাবার সাথে কোনো বেইমানি করিনি, কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি বেইমানি করেছি আমার নিজের বাবা মার সাথে। যে বাবা মা নিজে না খেয়ে না পড়ে আমাকে খাইয়েছে, পড়িয়েছে, আমাকে মানুষ করার জন্য দিনরাত পরিশ্রম করে নিজেদের সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ বিসর্জন দিয়েছে। আমি আবার সেই বাবা মার সাথে প্রতারণা করেছি, আমার বাবাকে অপমান করেছি। অর্থের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই এই শাস্তি আমাকে পেতেই হবে। চলুন ইন্সপেক্টর সাহেব। না পারভেজ, আমি তোমাকে নিয়ে যেতে দেব না। ইন্সপেক্টর সাহেব, ওকে ছেড়ে দিন। সরি, এখন আমার আর কিছু করার নেই। ওনার জন্য যদি কিছু করার থাকে তাহলে আপনার বাবাই করতে পারবেন। চলুন চলুন। বাবা? না, ওকে ছাড়ানোর প্রশ্নই ওঠে না। বাবা, তুমি ভুলে যেও না, পারভেজ আমার স্বামী, তোমার একমাত্র মেয়ের জামাই। হ্যাঁ, আমি জানি। আর তাই তোকে বিশ্বাস করে আমি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ওর হাতে তুলে দিয়েছিলাম। ওকে এই সমাজে বিত্তশালীর মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। ও আমার বিশ্বাসের অমর্যাদা করেছে। আমাকে নিঃস্ব করে ওর বাবাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। ইচ্ছে করছিল ওকে আমি খুন করে ফেলি। বাবা, পারভেজকে আমি পছন্দ করে বিয়ে করেছি, কোনোদিন কল্পনাও করিনি তুমি আমার স্বামীকে ঘর জামাই করে রাখবে। অর্থের লোভে পড়ে পারভেজও তোমার সাথে পা ফেলবে। হ্যাঁ, ঠিক বলেছ। একটা গ্যারেজ মেকানিকের ছেলেকে মেয়ের জামাই বানিয়ে আমি ভুল করেছিলাম। বড়লোকদের এই মিথ্যা অহংকার আর লোভের খেলা বন্ধ করো বাবা, নয়তো পৃথিবীর কোনো গরিব বাবা তাদের সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য কলেজ আর ভার্সিটিতে পাঠাবে না। নিজের রক্ত পানি করে উপার্জন দিয়ে সন্তানের চাওয়া পাওয়া পূরণ করবে না। শুধুমাত্র টাকার অহংকারে মানুষকে তোমরা অমানুষ করে দিও না বাবা, দিও না বাবা, দিও না। কোথায় যাচ্ছ? আমার স্বামীকে মুক্ত করতে। না, তুমি যেতে পারবে না। না বাবা, তুমি ভুলে যেও না, আমি শুধু ইমরান চৌধুরীর মেয়ে নই, আমি পারভেজের স্ত্রী। স্বামী যতই অপরাধ করুক না কেন, স্বামীর বিপদের দিনে কোনো স্ত্রী হাত গুটিয়ে বসে থাকতে পারে না। আমি আমার স্বামীকে মুক্ত করে আনবই। তুমিও শুনে রাখো, আমার কথার অবাধ্য হলে পারভেজের মতো তোমারও এ বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। বাবা, এই বাড়িতে যখন আমার স্বামীর হাতে হাত করা পড়েছে তখন তো এমনিতে এই বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। যে বাড়িতে আমার স্বামীর অমর্যাদা হয়েছে, তুমি চাইলেও সেই বাড়িতে আমি এক মিনিটও থাকবো না। কি হয়েছে রে? দেন না মা, কথা নাই বাপলা নাই, হনন করে ঘরের মধ্যে ঢুকে বসে। তুমি কে মা? মা,
আমি কাজল, পারভেজের স্ত্রী। তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে? মা, পারভেজের অনেক বিপদ, ওকে বাঁচান মা। পারভেজ? কোথায় পারভেজ? কোথায় কোথায় আমার পারভেজ? কোথায়? হ্যাঁ হানায় কি করেছে? আমার বাবার লোভের শিকার হয়েছে পারভেজ, ওকে বাঁচান মা, বাঁচান। এসো এসো আমার সাথে। রানী, তোমার চাচা কোথায়? অফিসে আছে, আসেন। শুনুন তুমি এখানে? শুনুন, পারভেজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আপনি এক্ষুনি ওর জামিনের ব্যবস্থা করুন। না। সে কি বলছেন? পারভেজ আমাদের সন্তান। পারভেজ চৌধুরী আমার সন্তান না, ইমরান চৌধুরীর মেয়ের জামাই। পারভেজ চৌধুরীকে পুলিশ নিয়ে গেল কি না সে মাথা ব্যথা আমার নয়, ইমরান চৌধুরীর। কারণ পারভেজের কাছে তার বাবার চেয়ে শ্বশুর বড়। বাবা, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আপনি পারভেজকে ক্ষমা করে দিন। বাবা, কাকে ক্ষমা করবো আমি? একজন বেঈমান প্রতারককে? বাবা, এইসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। যেদিন পারভেজ তোমাকে বিয়ে করে চৌধুরীর হাতের পুতুল হয়ে গেছে, সেদিন থেকে পারভেজের নামের সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। আমি আপনার কাছে মিনতি করছি বাবা, আপনি আপনার ছেলেকে ছাড়িয়ে আনুন। কেন? আপনার বড়লোক বাবা যখন আপনার জন্য এই গরিব বাবার সন্তানকে কিনে নিয়েছিল, তখন তখন তার বেঈমানের পরিণতি কি হবে সে কথা ভাবেননি? বিশ্বাস করুন বাবা, আমি এসবের কিছুই জানি না। পারভেজ আমার কাছে সবকিছু গোপন করেছে। এসব বলে এখন আর কোনো লাভ নেই। এখন এখন অনেক দেরি হয়ে গেছে। আপনি কি বলছেন? ইট পাথরের শহরে থেকে আপনি কি পাথর হয়ে গেছেন? যে সন্তানের ভালোবাসা সবকিছু বিক্রি করে দিয়েছেন, আজ সে সন্তানের মহাবিপদে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। হ্যাঁ রেহানা, হ্যাঁ, বড় নিষ্ঠুর এই নিয়তি। এই নিয়তি তার পরিণতি হিসেবেই চলে, যেমন কর্ম তেমন ফল। মা, তুমি কেঁদো না মা। পাথরের উপর চোখের জল ফেলে কোনো লাভ নেই, ওতে পাথর বেচবে না, বরং তোমার চোখের পানিটুকি নষ্ট হয়ে যাবে। একটা কথা শুনে রাখুন, সন্তানের বিপদে আপনি চুপ করে থাকতে পারেন, আমি মা হয়ে থাকতে পারবো না। যে কোনো মূল্যে পারভেজকে আমি ছাড়িয়ে আনবই। চল মা। রাজা, যত টাকা লাগে আজই পারভেজকে থানা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা কর। মিস্টার পারভেজ, আপনি আসুন। হলো মিস্টার পারভেজ, আপনার জামিন হয়ে গেছে। জামিন? হ্যাঁ পারভেজ, তুমি এখন মুক্ত। কাজল, তুমি আমার জামিন করিয়েছো? না পারভেজ, আমি না, তোমার জামিনের ব্যবস্থা করিয়েছেন তোমার বাবা, তোমার মা। বাবা, মা? মা, মা দাঁড়াও, মা। মা যেও না, মা দাঁড়াও। মা, মা, মা। পারভেজ, মা দাঁড়াও মা। মা গো, যখন মুখ ফিরিয়ে নেবে তাহলে আমাকে মুক্ত করেছো কেন? মা, মা আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা গো। না, তোর কোনো ক্ষমা নেই। তুই আমাদের ভুলে গিয়ে টাকা পয়সার লোভে পরকে আপন করে নিয়েছিস। গরিব বলে তুই আমাদের ভুলে গিয়েছিস, ভুলে গিয়েছিস নিজের মাকে, নিজের বাবাকে। আমি ভুল করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। ক্ষমা আমি তোকে করতে পারবো না। অপমান করে যার বুকে তুই কষ্টের আগুন জ্বালিয়েছিস, নিজের চোখের পানি দিয়ে তার বুকের আগুন তোকে নিভাতে হবে। তোর বাবা যদি তোকে ক্ষমা না করে
তাহলে আমিও তোকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ মা, আমি বাবার কাছে যাব, বাবার কাছে।